এই নারী দোজখী নারী রে, যে নারীর উপরে স্বামী রেগে শুয়ে আছে। অনেক জায়গায় শোনা গেছে রাতের বেলা দুই স্বামী স্ত্রী এক বিছনায়, একজনের মুখ কলকাতার দিকে, একজনের মুখ শিয়ালদার দিকে, দুজনের মুখ দুই দিকে, কথা বলে না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সারা রাত ওই মেয়েটার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা বদদোয়া করবে, বদদোয়া করবে, বদদোয়া করবে। শুধু সারা রাত না, না না, সারাদিন যদি কথা বলো, সারাদিন, তারপর রাত, তারপর রাত, তারপর রাত, তারপর রাত, তারপরের দিন, তারপরের দিন। আল্লাহর নবী বলেন, যদি ওই অবস্থায় স্বামী রেগে আছে, স্ত্রী মারা গেছে, ওর কোনো পাপ দেখাতে পারবে না, মরবে, ডাইরেক্ট জাহান্নামে যাবে। এই জন্য ভাবি গো, তুমি যত রকমের ভালোবাসার কায়দা জানো, রাতের বেলা যদি তোমার স্বামী রেগে যায়, স্বামীকে খুশি না করায় ঘুমাবে না, পড়ে যাবে ফেরেশতার বদদোয়া। স্বামী মাঠ থেকে এসে বলছে, কইরা হালিমা, বলছে উঠোন ঝাড় দিচ্ছি, দেখতে পাও না? কেন তোমার উঠোন ঝাড় দেওয়াটা আগে না তোমার স্বামী আগে? হাঁসের গুঁড়ো দিচ্ছি, দেখতে পাও না? এগুলো মুখ্য নারীর নমুনা। দোষ হলো বাপমার। বাপমা শেখায়নি যে স্বামী যদি ডাকে, তরকারি রান্না হচ্ছে ফেলে দাও, ভাত রান্না হচ্ছে ছেড়ে দাও, দুধ রান্না করতে ছেড়ে দাও, উঠোন ঝাড় দিচ্ছ ছেড়ে দাও, মুরগি বাদ দিচ্ছ ছেড়ে দাও, ছাগলের ঘাস কুচ্ছ ছেড়ে দাও, গরুর ঘর কুচ্ছ ছেড়ে দাও, নফল নামাজ ছেড়ে দাও, স্বামীকে খুশি করো, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। তাই মা খাদিজাতুল কুবরা স্বামীকে খুশি করে আল্লাহর কসম পৃথিবীর 1 নাম্বার হয়ে গেছে। ধরে বলো, তাই তো মা খাদিজাতুল কুবরার মেয়ে মা ফাতিমাতুজ জোহরা, রাসূলুল্লাহ বললেন, ফাতেমা, তোমার কোনো কারণে, কোনো ব্যবহারে আমি জীবনে যেন না শুনি আমার জামাই আলী রেগে গেছে। আর কোনো কারণে যদি আমার জামাই আলী রেগে যায়, আর তুমি যদি মারা যাও, আমি তোমার জানাজায়ও যাব না। সেই জন্য 3 দিন খাইনি, স্বামীর চোখ দেখায়নি। যত শক্তিশালী লোক, তুমি নাকি আল্লাহর পালোয়ান, 2 দিন খাইনি, কিন্তু আনতে পারছো না। বলেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের নাম কি? শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ফাতেমা কোনদিন দাস করেছে? বরং নিজের চাদর দিয়েছে, এটা বিক্রি করে। এই 6 টাকা হোক, 5 টাকা হোক, গাড়া দিয়ে আসেন, বাচ্চাদের খাওয়াবো, হাসান হোসেন মারা যাবে, বাঁচবে না। চাদর 6 টাকায় বিক্রি করে আস্তে আস্তে সব দাম করে দিয়েছে। আল্লাহ চুপচাপ দাঁড়িয়ে। আল্লাহ বললে কুদরতি খেলা শুরু করতে হবে। মুঠোলাদের পাঠিয়ে দিল, উট কিনবা গো, উট কিনবে কেউ, উট কিনবা। হযরত আলী বলছে, বাবু তুমি কিনবে? বলছে, আমার তো পয়সা নেই। তুমি তো নবীর জামাই, ভালো লোক, তুমি যদি উট কিনো বাকি দেব। তা বলছে, বাকি? বলছে হ্যাঁ। বলছে কত? বলছে 6 টাকা। আমি যা বিক্রি করবো 6 টাকা, কিন্তু আমি এনে দেবো। বলছে হ্যাঁ, 6 টাকায় নিয়ে মদিনার বাজারে একটু চড়া দাম বলেছে 60 টাকা। খরিদ্দাররা কিচ্ছু না দেখে 60 টাকায় উট কিনে নিয়েছে। নিয়ে সঙ্গে সঙ্গে 6 10 60। কোরআন শরীফ, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 টাকায় 10, 6 টাকায় 60 টাকা। কোরআন শরীফের সঙ্গে মিলে গেছে না? যায়নি। 6 টাকায় 60 টাকা। 6 টাকা ফিরে দিল মুঠোলাদের। আছে 54 টাকা। 54 টাকার আটা কিনে মাথায় গলিয়ে যাচ্ছে। 3 দিন খাওয়া নাই। ফাতেমা বলছে, দাঁড়ান, খবরদার আটা নিয়ে ভিতরে ঢুকবেন না। গিন্নি কারে বলে দেখেন, গিন্নি কারে বলে দেখেন, দাঁড়ান। হযরত আলী বলছে, কেন, কি ব্যাপার? বলছে, মাল গন্ডগোল আছে। বলছে কারণ? বলছে, আমার আব্বার দেওয়া চাদরটা নাই 7 টাকা হোক, 8 টাকা হোক, 10 টাকা হোক, কিন্তু মাথা তো 40-50 টাকা মাল। গন্ডগোল টন্ডগোল করে আনছো নাকি? আগে কৈফিয়ত দাও, হালাল না হারাম। 3 দিন খাইনি, আরো 3 দিন খাবো না। না খেয়ে জান্নাতে যাবো, হারাম খেয়ে দোজখে যাবো না। জান্নাতে কি খাবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ঘটনা বলতে হয়েছে। এই 6 টাকা চাদর বিক্রি হয়েছিল,
এ ফকির বললো 2 টাকা ওর দিলাম, আরেকজন 2 টাকা তার দিলাম, আরেকজন 2 টাকা তার দিলাম। এই জন্য কাছে থাকলে নেই বলতে নেই, মিথ্যাবাদী। ফকির এসছে বাবু, নামাজ পড়ে ঢুকেছে, পকেটে 20 টাকার লোক 4-5টা আছে। ফকির বলছে বাবা, বলছে কিচ্ছু নি বা, সবে নামাজ পড়ে বেরিয়ে কিচ্ছু। বলবেন যে আসে বাবা, পরে দোয়া করো আল্লাহ তোমার ভালো করো বা, শান্তির সঙ্গে বলে চলে নেই বলছি। বাড়িতে টাকা আছে 50,000, পাশের বাড়ির একদিন ধার চাচ্ছে, কাকা 10,000 টাকা দাও, 1 সপ্তাহের ভিতরে দেবো। আমি কি করবো? আমি জানি ও চিটিং লোক, টাকা চাইলে দেয় না। আমার সমস্যা আছে, ও পরে চিন্তা পরে হবে, এখন সব বলো না বাবু। না কিছু তোর মাথা সঙ্গে বলছে 1 টাকা বাড়ি, এতে ফেরেশতারা লিখেছেন লিখেন কত বড় মিথ্যু। আমার ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা, আমার ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। এর ব্যবস্থা করবে কে? একটা আম কিনেছেন 15 টাকা কেজি, সোনা গহনা সব মিলিয়ে এক কথায় বুঝিয়ে দিচ্ছি। আম কিনেছি 15 টাকা কেজি, কিনে আমি বিক্রি করছি কত বাবু? 60 টাকা। তা বলছে কত করে কিনেছি বল না। এ বলছে খোদার কসম কে বলছি 30 টাকা করে কিনেছি। কত করে কিনেছিল? 15 টাকা। তা তুই আমার নিজের লোক, আসল দামে তোর দেবো। ও বললো তাহলে 60 টাকার মাল 30 মানে আসল দামে দিচ্ছে, ফের কসম খেয়েছে দেয়। মিথ্যাবাদী এতেও 15 টাকা লাভ করছে। সুতরাং আমি কত দিয়ে কিনেছি বলবো না। গরু কত দাম? 1.5 লাখ। কিনেছো কত? আমি কত কিনেছি আমি জানি, তুই কি পারবি বল? মিথ্যা কথা কোনো ব্যবসায়ী বলবে, কোনো ব্যবসায়ী মিথ্যা কথা বলা